ফ্রেন্ডস, এই ভিডিওতে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি এবং বিডিপি রিনিউয়ালের একটি নোটিশ নিয়ে আলোচনা করব। নোটিশটি 2/7/2025 তারিখে পাবলিশ হয়েছে। এই নোটিশের মূল বিষয়টা হচ্ছে ইউজি এবং বিডিপি কোর্সের লার্নারদের ইউনিভার্সিটি থার্ড ফেজের আবার একবার অনলাইন রিনিউয়ালের সুযোগ দিল। অর্থাৎ সেকেন্ড ফেজে যারা রিনিউয়াল করতে পারেননি বা বিভিন্ন টেকনিক্যাল কারণের জন্য রিনিউয়ালের সমস্যা হচ্ছিল, সেই সমস্ত শিক্ষার্থীরা যাতে আবার অনলাইনে রিনিউয়াল করতে পারেন তার জন্য ইউনিভার্সিটি নোটিশ প্রকাশ করেছে। নোটিশটা কী নিয়ে? অনলাइन renewal for UG/BDP learners is about to start from 4/7/2025. Learners from the registration years as mentioned in the following table are instructed to renew their registration at the end of second (first renewal) and fourth (second renewal) semester in order to enable themselves to appear in term and examination December 2024 and June 25 on completion of 4th and 6th semester। অর্থাৎ 4th এবং 6th সেমিস্টারে অ্যাপিয়ার হতে গেলে অবশ্যই কিন্তু এই অনলাইন রিনিউয়াল করতে হবে। অনলাইন রিনিউয়াল না করলে কিন্তু টার্ম অ্যান্ড এক্সামিনেশন ডিসেম্বর 2024 এবং জুন 2025 যেটা 4th এবং 6th সেমিস্টারের জন্য হবে সেটা কিন্তু আপনারা বসতে পারবেন না। এবার প্রশ্ন হচ্ছে রিনিউয়াল কাদের করতে হবে। এখানে রেজিস্ট্রেশন ইয়ার এবং এলিজিবিলিটি পাশে উল্লেখ করা আছে। রেজিস্ট্রেশন ইয়ার 19-20। ফার্স্ট রিনিউয়াল যদি না করে থাকেন তাহলে কিন্তু রিনিউয়ালের তারা এলিজেবল। সেকেন্ড রিনিউয়াল এলিজেবল ইফ নট কমপ্লিটেড বিফোর। অর্থাৎ যদি আগে সেকেন্ড রিনিউয়ালও না করে থাকেন তাহলে কিন্তু এলিজেবলের যোগ্য। অর্থাৎ 19-20 রেজিস্ট্রেশন ইয়ার যদি ফার্স্ট বা সেকেন্ড ফেজে রিনিউয়াল না করে থাকেন তাহলে কিন্তু এই রিনিউয়ালের জন্য তারা কিন্তু এলিজেবল। 20-21 ফার্স্ট এবং সেকেন্ড রিনিউয়াল না করা থাকলে এলিজেবল। 21-22 রেজিস্ট্রেশন ইয়ার ফার্স্ট এবং সেকেন্ড রিনিউয়াল না করা থাকলে এলিজেবল। 22-23 রেজিস্ট্রেশন ইয়ার ফার্স্ট এবং সেকেন্ড রিনিউয়াল না করা থাকলে এলিজেবল। 23-24 ফার্স্ট রিনিউয়াল না করা থাকলে অবশ্যই তাদেরকে রিনিউয়াল করতে হবে। এবার বিভিন্ন কোর্সে রিনিউয়াল ফিজ দেওয়া আছে। নেম অফ দ্য কোর্স যেমন কোর্স অফ বিডিপি আর্টস অ্যান্ড কমার্স, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্স 2019 to 2020। অর্থাৎ 2019 থেকে 2020 এই যে ইয়ারের যারা গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছিলেন তারা হচ্ছে বিডিপি কোর্স। এদের জন্য কত কোর্স ফি লাগছে না 2700 টাকা। কোর্স অফ বিডিপি সায়েন্সের যেমন নন ল্যাব বেসড যেগুলো সাবসিডারি পেপারস রয়েছে, ম্যাথমেটিক্স উইথ সাবসিডারি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি 3700 টাকা। কোর্স অফ বিডিপি সায়েন্স উইথ ল্যাব বেসড সাবসিডারি পেপার, ম্যাথমেটিক্স উইথ সাবসিডারি, ফিজিক্স, বোটানি অ্যান্ড জুলজি 4866 টাকা। এবার ইউজি কোর্সের রিনিউয়ালের জন্য কত ফিজ লাগবে? 2021 থেকে যারা গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছেন তারা হচ্ছে ইউজি কোর্স অফ ইউজি আর্টস অ্যান্ড কমার্স, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্স 3030 টাকা। কোর্স অফ ইউজি সায়েন্স উইদিন ব্র্যাকেট ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, জিওগ্রাফি, বোটানি অ্যান্ড ম্যাথমেটিক্স 5200 টাকা। renewal fees structure for learners from the registration session July 2022, মানে যাদের
রেজিস্ট্রেশন সেশনটা জুলাই 2022-এর পরবর্তী হচ্ছে, তাদের কোর্স ফি কত করে লাগবে না ইউজি আর্টস এবং কমার্সের মধ্যে যেমন যে সাবজেক্টগুলো রয়েছে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্স 3,900 টাকা, বিএসসি ফিজিক্স, বিএসসি কেমিস্ট্রি অ্যান্ড বিএসসি জুলজি 5,800 টাকা, বিএসসি ইন জিওগ্রাফি অ্যান্ড বিএসসি ইন বোটানি 5,600 টাকা, বিএসসি ইন ম্যাথমেটিক্স 5,200 টাকা। এবার এর সঙ্গে কোর্স ফিজ প্লাস ডেভেলপমেন্ট ফিজ প্লাস স্টুডেন্টশিপ রিনিউয়াল ফিজ 425 টাকা এক্সক্লুডিং কিন্তু ব্যাঙ্ক চার্জ। স্টুডেন্টশিপ রিনিউয়াল ফিজ এটা অ্যাপ্লিকেবলটা কাদের না, এই অ্যাপ্লিকেবলটা হচ্ছে 2016 অনওয়ার্ডস যে স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য কিন্তু স্টুডেন্টশিপ ফিজ অ্যাপ্লিকেবল। ডেভেলপমেন্ট ফিজ এর মধ্যে 175 টাকা এবং রেনু হচ্ছে 425 টাকা ব্যাঙ্ক চার্জ বাদ দিয়ে। অনলাইন ইউজি এবং বিডিপি রিনিউয়ালের গুরুত্বপূর্ণ টেন্টেটিভ টাইম শিডিউলটা একটু আমরা দেখে নেব। অনলাইন রিনিউয়াল সিস্টেম অ্যাভেলেবেল হবে 4/7/2025 10টা AM থেকে 9/7/2025 4টে PM। অনলাইন ফি সাবমিশন করা যাবে 4/7/2025 10টা AM থেকে 11/7/2025 4টে PM। ডাউনলোড স্টুডেন্টশিপ সার্টিফিকেট হচ্ছে 4/7/2025 10টা AM থেকে 11/7/2025 4টে PM। একটু বলবো যে খুব সংক্ষেপে যে কিভাবে এই রিনিউয়ালটা করবেন, কিভাবে রিনিউয়াল করবেন এর আগের অনেক ভিডিওতে আমি আলোচনা করছি, সেইগুলো নিয়ে ডিটেলস আমি আলোচনা করছি না, তবুও খুব সংক্ষেপে বলি। প্রথমে wbnsuadmission.com এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে লগ ইন করবেন। এই ওয়েবসাইটে লগ ইন করলে আপনারা তিনটে অপশন দেখতে পাবেন, যে ক্লিক হেয়ার পর ইউজি বিডিপি রিনিউয়াল, চেক পেমেন্ট স্ট্যাটাস, প্রিন্ট স্টুডেন্টশিপ সার্টিফিকেট। এই ক্লিক হেয়ার পর ইউজি বিডিপি রিনিউয়াল এখানে আপনারা ক্লিক করলে অনলাইন রিনিউয়াল ফর ইউজি অ্যান্ড বিডিপি কোর্স এই অপশনটা আপনারা দেখতে পাবেন। এখানে আবার ক্লিক করলে অ্যাপ্লাই ফর অনলাইন ইউজি বা বিডিপি রিনিউয়াল, চেক ইউজি বিডিপি রিনিউয়াল, পেমেন্ট স্ট্যাটাস আর প্রিন্ট স্টুডেন্টশিপ সার্টিফিকেট, এই তিনটে অপশন দেখতে পাবেন। তো আপনারা প্রথম অপশনটায় ক্লিক করবেন যে অ্যাপ্লাই ফর অনলাইন ইউজি আর বিডিপি রিনিউয়াল। এখানে ক্লিক করার পর এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে আপনারা লগ ইন করবেন। তারপর লগ ইন করার পর দেখবেন পুরো পেজটা আপনাদের চলে আসছে, আপনাদের প্রোফাইল শো করবে। তারপর পার্সোনাল ডিটেলস এবং এডুকেশনাল ডিটেলস এগুলো আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন এবং প্রয়োজনীয় ডাটা সাবমিট করার পর ফিজ পেড করবেন। ফিজ পেডটা করার পর আপনারা স্টুডেন্টশিপ সার্টিফিকেটটা প্রিন্ট আউট করে নেবেন। তো এই ছিলই আজকের আলোচনা। তো যে কোনো চাকরি পরীক্ষা শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট, ডিস্টেন্স এডুকেশন এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে সর্বদা এই চ্যানেলটির পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।